নমস্কার, আপন হতে পাইলে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, চিরসীমন্তিনী শ্রী শ্রী মা বললেন আমার কাছেই আগে আসতে হয়। কেন বললেন? বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। শ্রী ঠাকুরের দেহত্যাগের পর কাশীপুরের শ্রীমা হাতের বালা খুলতে উদ্যত হতে শ্রী ঠাকুর তাকে দর্শন দিয়ে হাতের বালা খুলতে বারণ করেছিলেন। সেজন্য তিনি হাতের বালা খুলেননি এবং চিরসীমন্তিনী শ্রী মায়ের বসনভূষণেও বৈধব্যের চিহ্ন নেই। এসব বিশেষ করে পল্লী রমণীদের তীব্র সমালোচনার বিষয় হয়ে দাঁড়ালো। এই সময় ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেছিলেন, তুমি হাতের বালা খুলে ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? শ্রীমা বললেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর তখন বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনো। সেই দিনই বিকালে গৌরমণি এলেন। বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য সম্ভব নয়, কারণ তার চিন্ময় স্বামী, তিনি জগতের লক্ষ্মী। তিনি নিরাভরণা হলে জগৎ লক্ষ্মীহীন হয়ে পড়বে। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। ক্ষীরোদবালা দেবীর স্মৃতিকথা থেকে, আমি মাঝে মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাঁখা লইয়া গিয়াছিলাম। তাহাকে শাঁখা পরাইতে গিয়া দেখি উহা খুব ছোট হইয়া গিয়াছে মাপে, তাহার হাতে মোটেই যায় না। উহাতে রাধু একেবারেই কাঁদিয়া ফেলিল। আমারও চোখে দিয়া জল পড়িতে লাগিল। ভাবিলাম, এত সাধ করিয়া লইয়া আসিলাম, রাধু হাতে দিতে পারিল না। নলিনী দিদি, সরলা দি, রাধু ও আমি চুপি চুপি এই কথাই আলোচনা করিতেছি। এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলেই এখানে এসো। আমরা যাওয়ার পর মা বলিলেন, কি হয়েছে? রাধু তখন কাঁদিয়া বলিল, দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাঁখা নিয়ে এসেছেন, আর সেই শাঁখা আমার হাতে উঠছে না, ছোট হয়েছে। অমনি মা বলিলেন, তোদের যা কথা, বৌমা তো শাঁখা এনেছে, সে শাঁখা লাগবে না? শাঁখা নিয়ে আয় আমার কাছে, আগেই নিয়ে আসতে হয়। আয় তো দেখি কেমন শাঁখা লাগে না। এই বলিয়া 5 মিনিটেই মা রাধুর হাতে ওই শাঁখা পরাইয়া দিলেন। আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম। সত্যি তিনি যে বললেন আমার কাছে শাঁখা নিয়ে আগে আসতে হয়। রাধুর চোখে জল নিয়াই রাধু হাসিয়া ফেলিল। মা বলিলেন, সুন্দর শাঁখা পড়েছে। এই মা বলিলেন, আমার প্রণাম করো, আমাকে প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো, আর বৌমাকে প্রণাম করো। তিনি ওই কথা বলায় আমার বুক দূর দূর করিতে লাগিল। ভাবিতে লাগিলাম, আমার বাড়িঘর কোথায়, আমি কোন জাতের মেয়ে, এবং আমার কে কে আছেন, সে সবই কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাকে বলিলাম, মা, আমি যে কায়েতের মেয়ে, আমাকে রাধু কেন প্রণাম করবে? মা বললেন, ওসব বলতে নেই, তুমি কায়েত কি বামুন আমি জানি না, তুমি এতদিন ধরিয়া এখানে আছো, এখনো তুমি সেই কায়েতে রইলে? এই বলে রাধুকে বললেন, যা তোর দিদিমণিকে প্রণাম কর। অমনি রাধু ঠাকুর মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল। আমিও রাধুকে প্রণাম করিলাম। মা খুব হাসিতে লাগিলেন, বলিলেন, প্রণামটাও ফিরিয়ে দিলে? আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম। বন্ধুরা, শ্রী শ্রী মা পরিষ্কার স্পষ্ট বোঝাতে চাইলেন ভক্তের কোনো জাত নেই, পরিচয়ের প্রয়োজন নেই। তার প্রদত্ত যা কিছু মন থেকে আন্তরিকভাবে নিবেদন করলে মা তা গ্রহণ করেন। অতি সহজেই সংসারের সমস্ত সমস্যার সমাধানের পথ দেখান। তাই তো মা গোলাপ মাকে বলছেন, ওরা সংসারী, ওদের কত কষ্ট, ওরা আমাকে বলবে না তো কাকে বলবে?
বন্ধুরা, জগতের লক্ষ্মী যিনি, তার উদ্দেশ্যে নতুন সব আমরা নিবেদন করি। শাখার মধ্য দিয়ে বোঝাতে চাইলেন এও স্ত্রী জিনিসও প্রথমে স্বয়ং লক্ষ্মী স্বরূপা শ্রী শ্রী মাকে নিবেদন করে তারপর ব্যবহার করলে মঙ্গল তো হবেই, অমঙ্গলের ভয় থাকে না। আনন্দময়ী মায়ের কৃপায় সংসার আনন্দে ভরে ওঠে, এমনই তিনি কৃপাময়ী। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী মা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন তাদের কৃপায়।